ফ্রেন্ডস বৃষ্টি হয়েছে বলে দেখো গাছগুলো কত সুন্দর লাগছে, সবুজ সবুজ একদম পুরো, বুঝতে পারছো? ফুলও রয়েছে গাছে এখনও, দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। লঙ্কা গাছটা দেখতে পাচ্ছি ফ্রেন্ডস কত বড়, পাতা পড়েছে। আর মানি প্ল্যান্টটা কত দূরকে উঠে গেছে, মোটা হয়ে গেছে একদম, দেখতে পাচ্ছ? এই যে কত সুন্দর লাগছে না, বর্ষাকালে দেখতে অনেক সুন্দর লাগে গাছগুলো, সবুজ সবুজ লাগছে একদম। আবার এক্ষুনি বৃষ্টি আসবে, বুঝলে লঙ্কাগুলো শক্ত হয়ে গেছে, মানে তুলতে হয়ে গেছে লঙ্কাগুলো। যে ফুল এসছে আবার, কিন্তু লঙ্কা গাছের পাতাগুলো একটু কেমন হয়ে গেছে। কি সুন্দর লাগছে। হ্যালো ফ্রেন্ডস, তোমার সব কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো আজ ভিডিওটা বাইক থেকে চালু করছি, কত সুন্দর লাগছে না গাছগুলো দেখতে, বর্ষাকালে পুরো গাছগুলো পুরো সবুজ সবুজ লাগছে না, আর ফুলগুলো কত সুন্দর লাগছে। আমার স্নান হয়ে গিয়েছে, আমি এইমাত্র স্নান করলাম, করে ভিডিওটা চালু করছি। এই দেখো আমার মেয়ে, কী হচ্ছে এটা সাপ। আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছে ফ্রেন্ডস, ফোটা ফোটা। আজকে পুরা দিনই বৃষ্টি, কালকে বৃষ্টি হচ্ছে। আর কালকে না সারা রাত লাইট ছিল না বিট্টু, কালকে কেমন হয়েছিল? কালকে পুরো সারা রাত লাইট ছিল না, ঘুমাইনি। সকালবেলা 5টার সময় ঘুমিয়েছি আমি, ঠিক আছে? তারপরে উঠেছি লেটে, ওই জন্য ভিডিওটা লেটে চালু করছি। চলো একটু আসো, খুব সুন্দর লাগছে না বাইকে দেখতে। আর বৃষ্টি পড়ছে এখন ফোটা ফোটা। হ্যাঁ হ্যাঁ ভিগো। চলো রান্না যাওয়ার পর চলো কী কী রান্না হবে সেটা দেখাচ্ছি। চলো দেখো ফ্রেন্ডস, রান্না হবে আজকে উচ্ছে ভাজা, আলু ভাজা হবে, আর বেগুনটা ডাঁটা ঝুলে দেবো, হলুদ নুন মাখিয়ে রেখেছি, জলদি ভাজা হয়ে যাবে। এখানে কাঁচকলা কেটে রেখেছি হলুদ দিয়ে, যাতে কালো না হয়ে যায়। আর এখানে আলু আর ডাঁটা, ঠিক আছে? চলো রান্নাটা চাপিয়ে দিই। এবার দুটো গ্যাসে রান্না আজকে বসিয়ে দিয়েছি, কেন অনেকটা লেট হয়ে গিয়েছে, এই জন্য। এদিকে আলু ভাজা বসিয়েছি, আর এদিকে বেগুনটা ভাজা চাপিয়েছি। আমি বেশিরভাগ সবজিতে বেগুনটা ভেজেই দিই, খেতে ভালো লাগে, নইলে কেউ খেতে চায় না, বেগুনগুলো যেন টাকি থাকে, এই জন্য ভেজে দিই। ভেজে বেগুনটা দিলে কি ঝোলটা নামানোর সময় দিয়ে নামালেই হয়ে যাবে। যে ভাজা হয়ে গিয়েছে আলুটা। ডাঁটা ভাজা চাপিয়েছি ফ্রেন্ডস। আমার বর বলেছিল আজকে শুক্তো বানাতে, কিন্তু এক তো বৃষ্টি ওয়েদার, এতে শুক্তা ভালো লাগতো না। তারপর আমার দুই মেয়েদের শুক্তা খায় না, তাই ভাবলাম যে শুক্তো বানাবো না, ডাঁটার ঝোল বানাই আর উচ্ছে ভাজা বানিয়ে দিই। ওই জন্য উচ্ছে ভাজা বানাচ্ছি, ওই জন্য একটু অল্প করে আলু ভাজা করলাম, কেন কি আমার মেয়ে এত উচ্ছে ভাজা খায় না, তার জন্য। আর ফ্রেন্ডস কালকে না আমাদের এখানে লাইট ছিল না জামশেদপুরে, অমনিতে না এখানে লাইট ভালো যায় না, কিন্তু যায় না এই কিছুদিন হলো দেখছি লাইট ভালোই যায়। কালকে লাইট গেছে কটার সময়, একটু কটার সময় লাইট গেলো বলতে, বাবা যখন এসেছিলো 12:30 করে না, 12:30, হ্যাঁ 12:30 করে লাইট গেছে, আসেনি। তারপরে 3:30 করে একবার লাইট এসছে, 4টা অবধি ছিল, 4টা অবধি থাকার পরে আবার যে লাইট গেছে একদম 5টায় এসছে। কালকে পুরো রাত্রেবেলা, হ্যাঁ কাল রাত্রেবেলা পুরো ঘুম হয়নি, সকালবেলা 5টার সময় ঘুমিয়েছি, ওই জন্য উঠতে আজ অনেক লেট হয়ে গিয়েছে, এই জন্য সব কাজ লেট হচ্ছে। হয়ে যাবে যেমন লেটে উঠেছে। আবার হ্যাঁ কাল রাত্রিবেলা আবার মেয়েদেরকে খিদে পাচ্ছে, যেহেতু কারেন্ট নেই, কেউ ঘুমাতে পারছে না, কারণ বর্ষাকাল এত পিঁপড়ে ঘরে, কালো পিঁপড়ে আর পোকামাকড় চলে আসছে, ঘুমাতে আর কেউ পাচ্ছে না, গায়ে উঠে যাচ্ছে। তো তারপরে না রাত্রে আমার মেয়ে বলছে খিদে পাচ্ছে, রাত্রিবেলা 3:30টার সময় আমি নাস্তা বানাতে এসেছি, গোলা রুটি বানিয়েছিলাম, চাল গুঁড়ির মানে শরীরটার মতো বানিয়েছিলাম, ওটা বানিয়ে খাচ্ছি। তারপরে লাইটটা পালিয়ে গেল, ঠিক আছে? মানে বানাতেই টাইমটা দিয়েছিল, ঠিক আছে? বানিয়েছি, খেয়ে দিয়ে তারপর লাইট চলে গেছে। তারপরে অনেকক্ষণ পরে এসছে লাইট, তারপর লাইট আসছে চলে যায়, কি জানি হয়তো কোথাও কাজ হচ্ছে হবে, কিন্তু এরকম কখনো হয় না এতখানা লাইট না। কালকে বলতে পুরো রাত লাইট থাকে, কালকে রাত্রেবেলাও খেতে বসছি লাইট পালিয়ে গেছে। আমি আমার বড় কালকে খেতে বসছি, আমি বড় এসেছিলো একটু লেটে, তারপর আমি রিলস বানাচ্ছিলাম, কালকে আমার খেতে বসছি 12:30 করে বোধহয়, তখন খেতে বসেছি লাইট পালিয়ে গেছে। তারপরে ফোন জেলে খেলাম, আমি তো ভিডিওটা কালকে শেষ করলাম এইখানে দাঁড়িয়ে, তোমাদের দেখলেই যে আমরা খাবো, চলো ভিডিওটা শেষ করছি। তারপর যে খেতে বসেছি খাচ্ছি, লাইটটা অফ হয়ে গেল, মানে লাইট চলে গেল, সেই যে লাইট গেছে ওরকম অবস্থা। আর অমনিতেই বুঝতেই তো পারছো আমার নিচে শুই বর্ষাকালে, আর তো পোকামাকড় আসছে আমাদের বাড়িতে, যায় না, কেঁদরাই খালি এসে যায়, গায়ে উঠে যাবে। তারপরে এখন এত কালো পিঁপড়ে হয়েছে, আর পিঁপড়ে না পালক গলিয়েছে, ঠিক আছে বলে না, মোড়ার জন্য বলে একটা হয় না। তো যাই হোক, পিঁপড়েগুলো কালো পিঁপড়েগুলো পুরো গায়ে উঠে আছে, আর পিঁপড়েগুলো না গন্ধ গন্ধ ছাড়ছে একটা, কী বলবো। অমনিতেই ঘরটা ভিজে ভিজে লাগছে, স্যাঁতস্যাঁতা ভাব, নিচে শুতে হয়, তারপরে সে লাইট নেই, তারপরে সে কী বলবো,
কালকে কী অবস্থা রাত্রিবেলা ওমনিতে লাইট গেলেও চলে আসে এতক্ষণ করে থাক মানে যায় না, কিন্তু কালকে লাইট গেছে মানে এসার নাম নেই। তো যাই হোক ভুগলে হবে না। ডানাটাকেও হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেবো। ফ্রেন্ডস একটা সবজি ভাত তো আমাদের হয়, ওই জন্য একটু সবজি যদি মুখে না লাগে না খেতে ভালো লাগে না, একটু ভালো করে রান্না করলে খেতে ভালো লাগে না। তাহলে 2-3টা সবজি হয়, একটা সবজি না ভালো হলে অন্য সবজিটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবে, কিন্তু আমাদের সব দিনই একটা সবজিই হয়। তো ওই জন্য একটা সবজি হয় যদি না একটু ভালো করে রান্না করা হয় না তো ভাত খেতে ভালো লাগে না, ওই জন্য একটু তেল মশলা বেশিই লাগে। মশলা কম দিলে একটু তেলটা মানে ভাজা ভালো করে সবজিটা ভেজে রান্না করলে তার টেস্ট আলাদা হয়, আর হালকা করে ভাজলে তার টেস্ট আলাদা হয়। এই আলুটা দিয়ে দিচ্ছি। আমার মেয়েকে বলছে এক্ষুনি মশলাটা পেস্ট করে দিয়েছে। এবার স্নান করতে জানা রে? হ্যাঁ এই যে এক্ষুনি পেস্ট করে দিল মশলাটা। এই যে সরষা পোস্ত দিয়ে ডাঁটার ঝোল করবো। পানি পানি নবের পানি কি হবে? ঠান্ডা পানি মারছো বাড়ি তোরা না? হ্যাঁ ঘরে একটা ওষুধ আছে না, ওটা খেলো। আচ্ছা ওটা ভাত চাপা কখনো ভাত চাপানো হয়নি, কেন কি গ্যাসে উচ্ছে ভাজা হচ্ছে বলে এই জন্য। বলেছি ওই ইন্ডাকশানটা আর ভালো মানে ঠিক হবে না, অনেক বছরের ইন্ডাকশান ওইটা, ঠিক আছে? ওই জন্য না ওই ইন্ডাকশানটা আর বেদম খারাপ হয়ে যাচ্ছে বারবার। একটা ইন্ডাকশান কিনতে হবে, কিন্তু এখন পয়সা করে নেই তো ওই জন্য ইন্ডাকশান কিনতে পারছি না। ইন্ডাকশান থাকলে না অনেক সুবিধা হয়, ওতে চা ভাত দুধ গরম এগুলো ভালো হয়। এই গ্যাসে আমার ওরকম করে কটা বাটি পুড়ে গেছে, স্টিলের বাটি না। তো দিদি তো ফ্রেন্ডস একটা বাটি তো গ্যাসে করবে না, ও কী করছে আমার বড় আয়ুর্বেদিক ওষুধ খায়, কালকে কোথায় বলেছিলাম, তো তার জন্য জল গরম করতে এইটুকুন জল গরমের জন্য তো আর একটা বড় সসপ্যান ইউজ করে না, একটা ছোটো বাটিতে করতে বলেছি, ঠিক আছে? আমিও কখনো জল গরম করি, কখনো গরমে করে দেয়। তো একটা বাটিতে করছি, ও কী করছে পায় না, দেখতে পায় না, একটা ঘরের মধ্যে বাসন দেখতে পায় না, ঠিক আছে? ওরকম করে 3-4টা বাটি পুড়ি ফেলেছে। কী বলছি 3-4টা। এই একটা বাটি, এই বাটিটা পুড়িছে, এই যে এই বাটিটা পুড়িছে 2টো, আর 2টো ওইখানে আছে দেখাচ্ছে আমাকে। এইটাকেও পুড়িছে হালকা হালকা, এটা বোধহয় একদিন পুড়িয়েছিল, মাঝে উঠে গেছে, এগুলো উঠছেও না, প্রায় বাটিকে পুড়ি ফেলেছে। দাঁড়াও দেখাচ্ছি আমি। এই বাটিটা পুড়ে গেছে, ওরা দিল না, এই বাটিটাও পুড়ে গিয়েছে। এরকম আরেকটা আছে, কালকে ডাল রয়েছে একটুখানি, ওই ডালটা আজকে আমরা কেউ খাবো না, কেন কি ওটা মুসুর ডাল, ওটা আমার যদি ছোটো মেয়ে খাবে, ঠিক আছে? এই যে আজকে আমরা পুজো দেবো মানে নিরামিষে। এই একটা বাটি, এই বাটি দুটো নিয়ে আমি বলেছিলাম যে পুরাবি, মানে এই বাটি দুটো নিয়ে আমি কখনো চা বানাতে পারে এর ঢাক্কানটা নেই বলে, কিন্তু এই দুটোকে বাদ দিয়ে আবার ওই ছোটো বাটি লাগে পুড়িছে, ওই ছোটোগুলো আমার গরমে পুড়িছে, আমি জানি না কবে পুড়ি দিচ্ছি, কী করেছে তাও জানি না, ঠিক আছে? সব বাটি পুড়ি ফেলেছে ঘরে, বদমাস আছে মেয়ে, ফ্রিজ খুলে খালি ফ্রিজে ঠান্ডা হাওয়া খাবে, ওরকম করে সব বাটি জ্বলে পুড়েছে। দেখলি আমি বললে কথা শুনুন, ওরকম করে কি করা যায়? ওরকম করে রাখা যায়? ওরকম করে আগেবারে লাল বোতলটা ফাটি ফেলেছিল। दीदी से बहुत जोर से गिर गया, तुमसे नहीं गिरा, ये तो टूट गया। ए देखिए फ्रेंड्स, बोतल एखुनी फेललो, फेटे गेছে এই জায়গাটা। এ দেখ ওইটুকুনটা ফাটলে জল পড়ে, ওর থেকে জল পড়ে, কিন্তু ফেটে তো গেছে হালকা, ওটা স্ক্র্যাচ হয়েছে, স্ক্র্যাচ। এটা নখে তো লাগছে করকর করে, আর একটা স্ক্র্যাচ হলে ওরকমই লাগে। सबको तोड़ डालेंगे, कुछ नहीं रखेंगे, बोलले सुनबे ना। हाँ तोड़ डालो ना सबको, बोल रहा है सबको तोड़ डालेंगे, तोड़ दो फोड़ दो, जला दो, सब कुछ कर दो, जला के फोड़ देंगे। অনেক ছিল প্লাস্টিকের ব্যাগ। ফ্রেন্ডস এখানে দেখো 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, টমেটো দিয়েছি, এটা ভেজে নিয়েছি। এই যে এখানে সবজিটা নামিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো এবারে, ডাঁটার ঝোল। আমি সব দিন এইরকমভাবেই সম্বারটা দিই, ঠিক আছে? এইভাবে সম্বাদ দিলে খেতে ভালো লাগে। ডাঁটার ঝোল রেডি, একদম সিম্পলভাবে আজকে কিন্তু বানিয়েছি ডাঁটার ঝোল।
সবই দিয়েছি, খালি উচ্ছে দিলেই শুক্তো হয়ে যেত, কিন্তু আমার মেয়ে খেতো না, তাই আমি আজকে উচ্ছে দিলাম না। কাঁচকলাটাও ছিল, নষ্ট হয়ে যাবে, তার জন্য দিয়ে দিয়েছি ডাঁটার ঝোলে। ফুটে আসলেই নামিয়ে নেবো ডাঁটার ঝোল। কমপ্লিট। এ দেখো ডাঁটার ঝোল, সজনা ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, কাঁচকলা দিয়ে ঝোল, সরষা আর পোস্ত দিয়ে বানিয়েছি। আর এখানে আলু ভাজা, উচ্ছে ভাজা, ঠিক আছে। কেন কি আমার বর এত লাল করে উচ্ছে ভাজা খেতে চায় না, ওই যে তার জন্য রয়েছে হালকা করে ভাজা, এটা আমার জন্য, ঠিক আছে। আর এই আলু ভাজাটা, এই বেগুন ভাজাটা আমার মেয়েদের, আর ছোটো মেয়েও সবজি খেতে চায় না। এই যে চলো আজকে এইটা আমাদের খাবার। চলো গরম গরম এই বর্ষা বাজারে খেয়ে নিই। আমার বর চলে এসেছে, এই মাত্র আমার বর এলো। বাবুছো কী হালটা? বর এই মাত্র এলো, এসে হাত পা ধুয়ে চলে এসেছে, আমরা খাবো, ঠিক আছে। এসে না আমার বর ওইটাকে, ওই যে এই যে কোঁড়াটাতে না উচ্ছে আর ভাজা হয়েছিল, একটু তেল আছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার বর ভাবছে এতে কিছু আছে, ওই জন্য ঢাকাটা খুলে দেখছিল, ঠিক আছে। এ বাবু নিয়ে যা, সব খাবার নিয়ে যা। এই যে সব এখানে খাবার, আমরা এখন ভাত খাবো। চলো ফ্রেন্ডস, এত কদিন থেকে বৃষ্টি হচ্ছে না, ভালো লাগছে না। চারদিকে জামা কাপড় মেলা রয়েছে, যেদিকেই ঘোরাচ্ছি সেদিকেই জামা কাপড়, ঠিক আছে। কী আর বলবো, চলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো কিচেনে চলে এসেছি। বেশিরভাগ কিচেনেই দেখতে পাবে। বর্ষাকালে কী করবো, কিছু তো কাজ নেই, শুয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেয়ার করিনি, রান্নাটা তো দেখালামই, যে রান্নার পরে বর চলে এসেছিলো, খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আমার বড় মেয়ে বলছে মা আমি রিলস বানাবো, তুমি তো এটা কী হচ্ছে বলতো, কথা বলছি না, আওয়াজ করছি সেরকম করে। তো আমার বড় মেয়ে বলছে মা আমি রিলস বানাবো, আর তাহলে তুমি কী করো, আমাকে ফোনটা দাও। তো আমি কী করেছি, এবারে শুয়ে পড়েছি, বসতে কী করবো, ঘুমিয়ে গেছি। শাড়ি আরও বের করছে, আমি তোমাদেরকে দেখাবো। রোজকে শাড়ি বের করছে, আর কিন্তু রিলস বানাচ্ছে না। কালকেও বানায় বলে শাড়ি বের করেছিল, ওই শাড়িটাই কালকে আর বানায়নি। তারপরে কালকে আমারই ভিডিও এডিট করতে করতে লেট হয়ে গেছিলো, কালকে আর বানায়নি। আজকে আবার শাড়ি বের করেছে, আজকে আর ভিডিও করেনি। আমি ঘুম থেকে উঠে দেখছি আমি বসে আছে, ফোন ঘাটছি। আমি কী রে তুই ভিডিও করিস নি? বলছে না তোমাকে লাগতো, ভিডিওটা জুম করতে লাগতো, আর তুমি ঘুমিয়ে পড়েছিলে, এই জন্য বানানো, তোমাকে ডাকতে পারতিস, ডাকেনি। তো যাই হোক আমি উঠলাম, উঠে চলছে না, বাসনও ধোয়ায়নি, বাইরে পড়ছে বৃষ্টি, ফোঁটা বৃষ্টি পড়ছে। এখন আমি যাবো বাসন ধুতে, তার আগে আমি ডালটা সেদ্ধ চাপিয়ে দিয়ে যাবো। আজকে আমার ছোটো মেয়ে বলছে মা ছোলার ডাল করে, ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, আজকে ডাল করে রেখে দেবো, কালকেও ওর হয়ে যাবে। কালকে শনিবার আছে, আমরা তো কালকে কেউ খাবো না, শনিবার করছি, তো তাই ভাবলাম আজকে একটু ডাল করে রেখে দিচ্ছি, কালকে ওর হয়ে যাবে। কালকে খালি পরোটা করে দেবো, আজকে পরোটা আর ডাল হবে, ছোলার ডাল। আজকে তোমাদের সাথে ছোলার ডালের রেসিপিটা শেয়ার করবো, আগেও মনে হচ্ছে আমি শেয়ার করেছি, যে করবো। এখন চলো ছোলার ডালের সেদ্ধ চাপিয়ে দিয়ে এখন বাসনটা ধুয়ে আসি। আমার বড় মেয়ে কিন্তু আজকে জলটা ভরে, আমার বড় মেয়ে আজকে জলটা ভরেছে, জলটা ভরে শুয়েছে, আবার এক্ষুনিও ঘুমিয়ে পড়লো, শুয়ে পড়েছে, বলছে আমাকে একটু পরে ডাকবে। আমি এখন বাসন টাসন ধুয়ে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। এসে ছোলার ডালটা, আচ্ছা ঠিক আছে, ব্যাসের বানায় দেখে দিয়ে যে বাসনটা ধুয়ে এসে ছোলার ডালের রেসিপিটা শেয়ার করবো। তার আগে ডালটা সিদ্ধ চাপিয়ে দিয়ে যাচ্ছি, সেদ্ধ হয়ে যাবে আমার আস্তে আস্তে, হ্যাঁ না একটু। আমার খালি ছোটো বলছে মা কখন বানাবে, ওর ডাল খুব প্রিয়, ছোলার ডাল না। তো আজকে আমি কী করে বানাই ছোলার ডাল, ওটা শেয়ার করবো। আমি আগেও বোধহয় শেয়ার করেছি আগে, তো আজকেও করবো। তখন আমি ডালটা সেদ্ধ চাপিয়ে দিই, নুন হলুদ দিয়ে সেদ্ধ চাপিয়ে চলে যাবো, বাসন ধুয়ে এসে তারপর ডালটা তোমার সাথে শেয়ার করছি রেসিপিটা। আগে ধুয়ে নিয়েছিলাম, নুন দিয়ে দিয়েছি, হ্যাঁ হলুদ দিয়ে, আমার মেয়ে হলুদ দিয়ে দিচ্ছে, হলুদ দিয়ে দিয়েছে, জল দিয়ে সেদ্ধ চাপিয়ে দেবো। হ্যাঁ আর একটু দিয়ে দাও অল্প করে। ছোলার ডাল কিন্তু একদম ইজি, শর্টকাটে বানানো যায়, কিন্তু খেতে ভালো লাগে। অনেকে নারকেল দিয়ে বানায়, হ্যাঁ অল্প দাও, অত না, অল্প দিয়ে দাও, অল্পই আছে। আচ্ছা দাও, আর একটু জল দিয়ে দিই। আমি কিন্তু ডাল সিদ্ধ যে জল দিচ্ছি, আর জল দেবো না, এই জলটাতেই ডাল হয়ে যাবে, কেন কি ছোলার ডাল একটু গাঢ় গাঢ় খেতে ভালো লাগে। আমার মেয়েকে বলে যাচ্ছি যে 3টা সিটি করে গেলে বন্ধ করে দিবি, আমি বাসনটা ধুয়ে আসছি। আচ্ছা 3-4টা সিটি করলে বন্ধ করে দিবি। এই কুকারটা না অনেক সুন্দর ফ্রেন্ডস, এটা ননস্টিকও নয় ঠিক একটা, আর কালার করা আছে কিন্তু খুব ভালো, কালারটা উঠেই হ্যাঁ ভালো কুকারটা। একটু 3টে সিটি পড়লে 3-4টা বন্ধ করে দিবি, ঠিক আছে। এই লাইটারটা বর্ষাকালে বলে না, এটা অনেক দিনের লাইটার, দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে, জং ধরে গেছে, এটা ভালো জ্বলছে না। তো তখন আমি আস্তে আস্তে ডালটা সিদ্ধ। ফ্রেন্ডস আমি বাসন ধুয়ে চলে এসেছি, এই মাত্র বাসন ধুয়ে এলাম, এসে দেখছি ডালও সেদ্ধ হয়ে গেছে। আমি মেয়েকে বলে গেছিলাম, আমি মেয়ে বন্ধ করে দিয়েছে। এই যে বিট্টু দাঁড়িয়ে আছে এখানে, এ দেখো এখানে বাসন ধুয়ে রেখেছি, উপর করিনি, উপর করবো। আর দেখো এই অ্যাপেলগুলোকে বের করে নষ্ট করেছে, কেন কি বলছে ভালো নয় অ্যাপেলগুলো। আগের শনিবারে আমার বর নিয়ে এসেছিলো, খাইনি, এরকম পড়ে আছে অ্যাপেলগুলো। আমার অমনিতে অ্যাপেল খেতে ভালো লাগে না, ঠিক আছে। আর এইখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা বানার জন্য কী কী আমি নিয়েছি দেখাচ্ছি, ঠিক আছে। ডালটা বানিয়ে সম্বাদ দেবো, কী কী দিয়ে সম্বাদ দেবো সেটা আমার সাথে শেয়ার করছি। চলো আমি সব মশলা রেডি করে নিয়েছি এখানে। এসেই যে আদা গ্রেট করে নিয়েছি অল্প, ওর সাথে মশলাটা রেডি করে নিচ্ছি, একবারে দিয়ে দেবো। আচ্ছা না দাও আমি দিয়ে দিচ্ছি, তুই পারবি না আঞ্জা দিতে। 1 চামচ জিরে, অল্প লঙ্কা, অনেকে লঙ্কা দেয় না, অমনি জিরা লঙ্কা মানে গোটা লঙ্কা, তেজপাতা, গোটা জিরা দিয়ে সম্বাদ দিয়ে দেয়, চিনি দিয়ে দেয়, কিন্তু আমি কি করি একটু মশলা দিয়ে সম্বাদ দিয়ে খেতে ভালো লাগে, মানে ফোড়ন দিই ডালটায়। অল্প হলদি, কেন কি আদা রয়েছে। গরম মশলাটা নামানোর সময় দেবো, আর দিচ্ছি অল্প চিকেন মশলা, এতে স্বাদটা অনেক ভালো আসে। একবার আমার কথা শুনে খেয়ে দেখবে, ঠিক আছে।
মশলা রেডি হয়ে গেল আমাদের। এতে করবো জল দিয়ে দেবো, পরে ছুঁয়ে রাখবো। এই জল দিয়ে গুলিয়ে নিলাম, এইটাই মশলা। আজকে তো আমার বাড়িতে ঘিটা ভালো না, বেকার ঘি। নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়ে নামালে খেতে বেশি ভালো লাগে। কিন্তু ঘিটার কোনো সেন্ট নেই, আর বাটার বাড়িতে নেই। এই ঘিটা একদম বেকার। বাটা কোথা থেকে এলো? ছিল না, না নেই। সে বাটাটা আমি সেদিনকে সেই ট্যাপে দিয়ে দিয়েছিলাম, সুজি বানিয়েছিলাম সেদিনকে। আমি তো দেখছিলাম না ঘরে। আরে বাবা নিয়ে, আমার মেয়ে বলছে মা তুমি নিরামিষি বানাচ্ছ না, তাহলে আদা দিয়েছো কেন? আমি বলছি আদাটা নিরামিষি। এই যেদিকে আমার মেয়ে বলছে কেন আদা দিয়েছো? আদাটা নিরামিষি, রসুন আর পেঁয়াজটা আমিষ। ঠিক আছে, আমিষ নিরামিষ। চলো হয়ে গিয়েছে, তেল দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস কোঁড়াটা দেখো আমার কালো কালো লাগছে না? আমার কোঁড়া কিন্তু এত কালো দেখাতো না, এখন কেন কালো লাগছে জানো ফ্রেন্ডস? একদিন আমার মেয়েকে ডিম সিদ্ধ চাপাতে বলেছিল বাবা খাবে বলে। আমার মেয়ে কী করছে, এই কোঁড়াতে করে ডিম সিদ্ধ চাপিয়েছে। তারপরে যতটা জল দিয়েছিল ততটা কালো হয়ে গেছে। কালোটা আমি কিছুতেই উঠাতেই পাচ্ছি না মেজেও। এই দেখো এই যে নিচটা দেখতে পাচ্ছ? হ্যাঁ এই যে এরকম চকচক করে আমার কড়া, কিন্তু কিছুতেই তুলতে পারছি না। আমি শুনেছিলাম নাকি দুধ গরম করলে নাকি ছেড়ে যায়, কিন্তু দুধ গরম করাই হয় না। যাই হোক পরে দেখবো। তেল গরম হয়ে গিয়েছে, শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরা দিয়েছি ফোড়নে। এই মশলা সবথেকে বেস্ট। এবারে ব্রিক হয়ে যা, এবারে এই মশলাটা দিয়ে দিচ্ছি। একদম ইজি, কিন্তু খেতে অনেক টেস্টি এই ডালটা। আজকে আমি টমেটো দিলাম না, অন্যদিন টমেটো দিই, কিন্তু আজকে দিলাম না, ইচ্ছা করে দিলাম না। টমেটো না দিলেও ভালো লাগে। কেন? মশলাটাকে ভালো করে তেল ছেড়ে আসলে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। এতে কিন্তু অল্প মশলা লাগে, কিন্তু খেতে অনেক ভালো লাগে। চলো ডালটা কী অবস্থা দেখে নিই খুলে। ডালটা এই দেখো ফ্রেন্ডস, ডালটা পুরো সেদ্ধ হয়েছে, একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে একদম, দেখতে পাচ্ছ? এই দেখো মানে একদম গলে গেছে সিদ্ধ হয়ে, কিন্তু গোটা গোটা রয়েছে। এটাকে একটু ঘাঁটলেই এ হয়ে যাবে। আর যেই জলটা আছে আর জল লাগবেও না, এই জলেই ডালটা হয়ে যাবে। যেখানে মশলাটাও কষানো হয়ে গিয়েছে। একটু চিনি দাও, এবারে চিনিটা দিয়ে দিই। এবারে চিনি দিয়ে দিচ্ছি, তোমরা পরেও দিতে পারো, কিন্তু আমি এতেই দিয়ে দিচ্ছি চিনিটা। তোমরা যেমন মিষ্টি খাবে তেমন কিন্তু মিষ্টি দিবে, ঠিক আছে? কোনটা? আর একবারে দিয়ে দিচ্ছি গরম মশলা, ছোটো চামচের 1 চামচ। গরম মশলাটা নামানোর সময় অনেকে দেয়, কিন্তু আমি এতেই দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেবো ডালটা। ছেড়ে দাও, একটু ছেড়ে দাও, ওখানে ছাড়ো। ডালটা দিবে, ডালটা দিয়ে নুনটা চেক করে নেবো, যদি নুন লাগে তাহলে নুন দেবো। ডাল বাস কমপ্লিট। ডাল তো একদম ইজি বানানো। আচ্ছা আচ্ছা, এই যে ফোনটা আগাতে ধরে আছি না, এই জন্য এটা ফুটে গেলেই হয়ে যাবে। ডাল কমপ্লিট, দেখতে পাচ্ছি যে গাঢ় হয়ে গিয়েছে। এবার ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে। আমি দেখেছিলাম নুন আর মিষ্টি দুটাই ঠিক আছে একদম। নুনটা একদম আজকে ঠিক দিয়েছি, আর চিনিও দিয়েছি 2 চামচ। দেখো আটা বের করে নিচ্ছি, আটাটা মাখিয়ে রেখে দেবো, পরে রুটি বানাবো। রুটি এত পরোটা বানাবো, কারণ ডাল দিয়ে তো রুটি ভালো লাগবে না মনে হয়। তো আর এখানে দেখো ডালটা তো কমপ্লিট, কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ ডালটা। পরে ভালো করে দেখাবো, ঠান্ডা হয়ে গেলে এটা আরও বসে যাবে ডালটা, ঠিক আছে? এখন ঢেকে রেখে দিই। একটু ঢাকাটা কোথাও হবে না একটা। আচ্ছা আমি আটা মাখিয়ে তোমাকে বানিয়ে দেবো আগে, তারপর আমরা বাবা আসলে গরম গরম খাবো। বৃষ্টি হচ্ছে না, ঠান্ডা গেলে খেতে ভালো লাগবে না। চলো ফ্রেন্ডস আটাটা মাখিয়ে নিই। মাখিয়ে আমার মেয়ে বলছে ও খাবে, ওকে আগে বানিয়ে দেবো, তারপরে আমাদের রাত্রে বানাবো। চলো, কি দিল বানাচ্ছিস? ফ্রেন্ডস এরকম পরোটা বানাচ্ছে, বুঝছো? আজকে তোর জন্য একটা কেক উপর পরোটা বানাচ্ছি, ট্রায়াঙ্গেল। এই যে এদিকে তোর বেলছি, তুই পছন্দ করিস যে, ওই জন্য ভাবলাম তোর জন্য দুটো বানিয়ে দিই। সুন্দর না? তুই বললি না খিদে পাচ্ছে, ভাবলাম তোকে বানিয়ে দিয়ে তারপর আমি হাতটা ধুয়ে দেবো একদম। কেন কি কুকারটা ধুতে হবে একদম। কেমন হয়েছে খেয়ে বলবি ডালটা, ঠিক আছে? ডালটা সবসময় তোমার ভালো লাগে, আমার সবসময় ভালো লাগে। আটাটা মাখিয়ে রেখে পরে পরোটা বা রুটি বানালে না, সেই আটা রুটিটা খেতে আরও বেশি ভালো হয়। হাতাতে বানালে সাদা হয়েছে পরোটাটা, এখনও হয়নি পুরো, গরম লেগে যাবে। ডাল হেভি দেখতে লাগছে। আমি মেয়েকে ভেজে দিয়ে তারপর আমি হাত ধুতে যাবো। হাত ধুবো একদম, কুকারটাও ধুয়ে নেবো। দেখো মেয়ে ডাল তুলছে। তুই পারবি তুলতে? দিয়ে আমি তুলে দিচ্ছি, একটু গরম লাগবে। একটু ছেড়ে দাও, আমি তুলে দিচ্ছি। রাখো বাড়িটা এখানে, গরম লাগবে। শুনবে না দেখছো, আমি তুলে দিতাম। এই দেখো আমার মেয়ে নিয়ে নিয়েছে ডাল আর পরোটা।
চামচ এখানে ছিল। আচ্ছা ঢাকা দিয়ে চাল দিবি না একটু ডাল, এটা হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও, এটা একটু আগেরটা ফুলে একটু আসলো। এটা এই দেখো আমার মেয়ের খাবার, চলো একটু। আমি মেয়ের জন্য বানিয়ে নিয়ে চলে এসেছি, ও এখন খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে, ঠিক আছে। তার আগে তোমাদেরকে আমার মেয়ে কিছু বলবে, ঠিক আছে? বল। मैंने बोला कि वो बोला, मैंने नहीं बोला कि वो बोला, तूने तभी कहा कि वो बोला। हाँ मैंने बोला कि वो बोला, लेकिन मैंने नहीं बोला कि वो बोला। मैंने बोला कि मेरा मुंह ने बोला, मैंने खुद नहीं बोला। বল কেমন লাগলো তোমরা জানাবে। কেমন লাগে তোমার কমেন্টে জানাবে। হ্যাঁ, ও না যেটাই দেখবে না ফোনে, ও ফোন দেখলে না ও সব কিছু মানে হ্যাঁ এটা আমি নিজে দেখি। আচ্ছা নিজের থেকে দেখে, ও যেটাই দেখে বা সেটা শুনে ও মনে রাখে, বলতে পারে। ও এখন খাচ্ছে, খাবে, দেখো ডাল আর পরোটা খেতে। আমাকে তো একটু খাইয়ে বললি নি মা, খেয়ে দাও কেমন টেস্ট হয়েছে। আচ্ছা আমি বানিয়েছি বলে আমি খাবি না। না মানে টেস্টি। আর এই যে পড়ছিল দেখো, বই খাতা দেখো অবস্থা কেমন করে মিলেছে। এই বৃষ্টি হলে কিন্তু এরকম নিচেটা প্রায় বিছানায় থাকে, কেন কি নিচে না বসায় তো, উপরে তো খালে বুঝতে পারছো। তাই কী হলো, আমি বললাম বলে তুমি খাবে। হ্যাঁ আমার মেয়েকে বলছি বলে না, আমার মেয়ে ওকে খাইয়ে দিবে, দেখো তোমরা। অন্যতে কিন্তু ও খাওয়ায়, কিন্তু আজকে ও খাওয়াচ্ছিল না। अच्छा की बोले क्या बोला आप पहले बोल। बोलते बहुत टेस्टी था इसलिए नहीं खिलाया, इसलिए तो फिर आगे क्यों खिला रही है। खिलाना भूल गई। अच्छा खिलाना भूल गया, इतना टेस्टी था। हाँ खाओ और ला दूँ। हाँ অনেক টেস্টি ছিল, মানে অনেক টেস্টি। পারফেক্ট। চলো খাও, বাকিগুলো পরে বানাবো ফ্রেন্ডস, কেন কি বুঝতে তো পারছো ঠান্ডা হয়ে যাবে, আমাদের একটু গরম গরমই খায় বেশি, সবাই খেতে পছন্দ করে, তাই আজকে আমি বানালাম না, বড় আসলে বানাবো, না আসার টাইম হয়ে গেলে বানাবো। এখন কটা বাজছে, এখন বাজছে 9:30, ঠিক আছে। আমার বড় আসবে 10:30টায়, তো 1 ঘন্টা আগে থেকে বানিয়ে রেখে দিলে ঘেমে যাবে, অমনি ঠান্ডার বাজার। আমি এখন যাবো, কুকারটা ধুবো আর হাতটা ধুয়ে নেবো। ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি। আমি জানি আজকে বেশি কিছু শেয়ার করতে পারিনি, ততটা পেরেছি, কেন কি বুঝতেই তো পারছো বর্ষা বাজারে কী আর দেখাবো, বাইরে তো কিছু দেখাতেই পাচ্ছি না, আর ঘরের মধ্যে খালি খাওয়া ছাড়া আর কী কাজ, খাওয়া ঘুমানো ছাড়া এই বর্ষা বাজারে খাও আর ঘুমাও, ব্যাস এইটাই কাজ, আর কিছু কাজ নেই, ঠিক আছে। তো তাই জন্য তো জানিও কেমন লাগলো আজকে ভিডিওটা, দেখাচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। একটু বাই করে দাও। বাই, তোমরা বানিয়ে খাবে, অনেক টেস্টি। হ্যাঁ তোমরা বানিয়ে খাও, ঠিক করে বললাম, পূজা হয়ে গেছিস না তুই, যেন বুড়ি।